আল্লাহকে যারা স্বীকার করে নিয়েছে, মুমিন মানুষের কাছে আমার নবী তাদের জান থেকে বেশি মোহাব্বতের পাত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। মুমিন মানুষের জান যদি পৃথিবীর জমিনের ভিতরে থেকে যদি বেরিয়ে যায়, তবুও আমার নবীর বিন্দু পরিমাণ জমিনের ভিতরে নোকসান হতে দেবে না। এটা মুমিন মানুষের জমিনের মধ্যেকার নিশানা, মুমিন মানুষের এটা চিহ্ন, মুমিন মানুষের বাহাদুরি। এবার যদি এমন কথা যদি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন মোহাব্বত করার জন্য নবীকে, এবার আপনাদের কাছে একটা ওয়াকিয়া শুনিয়ে দিতে চাইছি। আল্লাহর নবীর জন্য আমরা শুধু মানুষ যে মোহাব্বত করি কি করি না, মানুষ বাদও পৃথিবীর জমিনে দুটি পদার্থ আমরা জানি, একটা জীব একটা জড়। জীব মানে যাদের আত্মা আছে তাদেরকে বলা হয় জীব, আর যাদের আত্মা নাই তাদেরকে বলা হয় জড় পদার্থ। যেমন এই যে মানুষ আমরা জীব, গরু জীব, পশু পাখি জীব, গাছ জীব, যেগুলি নড়াচড়া করে আত্মা আছে তাদেরকে আমরা জীবের ভিতরে আমরা সন্নিবিষ্ট করেছি। আর জড় পদার্থ যেমন একটা টেবিল, এই যে মাইকের এগুলিন, এগুলো নড়াচড়াও করতে পারে না, জীবনে কথাও বলতে পারে না, এগুলি হচ্ছে জমিনের ভিতরে জড় পদার্থ। এই জড় পদার্থ পৃথিবীর জমিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে কত ভালোবেসেছেন। এবার কথাটা শুনে নেন। হাদিস সহিহ বুখারী প্রথম খণ্ডে আপনারা পেয়ে যাবেন 918 নম্বর হাদিস বুখারী শরীফের। এই যে জুমার বাবে খুতবার একটা বাব বেঁধেছে, ওই যে মেম্বারের উপরে খুতবা দিতে হয়, এটা ইমাম বুখারী বাব বান্দার পরে এই হাদিসটি তিনি সন্নিবিষ্ট করেছেন। কথাটা গুরুত্ব দিয়ে শুনবেন। হাদিসটার রাবি হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা জিজুন ইয়াকুমু ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আজকে জমার দিন আমরা সব মসজিদে, ইমাম সাহেবগঞ্জ যেখানে জামে মসজিদ আছে, জমার দিন 3টা সিঁড়িওয়ালা একটা মেম্বারের উপর দাঁড়িয়ে গোটা পৃথিবীর ইমামগুলি জমার দিন খুতবা দিয়ে দেয়। কোনটা ঠিক কিনা? আমার ভাষা বুঝতেছেন? আচ্ছা, জমার দিন ইমামরা মেম্বারের উপর দাঁড়িয়ে খুতবা দেয় কি দেয় না? জোরে বলেন। দেয়। আমি বাহিরা কথা বলে সময় নষ্ট করব না। আপনাদের ভালো লাগলে শুনবেন, না ভালো লাগলে নাই। তবে আমি বাজে কথা, বাহিনী কেচ্ছা কাহিনী বলে বা সময় নষ্ট আমি করতে যাব না, যে কিয়ামতের দিন আমাকে আল্লাহর কাছে হিসাব দিতে হয়। যতটুকু শুনবেন কোরআন হাদিস থেকে শুনবেন, ইনশাল্লাহ উপকার হবে বলে আমার ধারণা, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তো যাজ্ঞা কাজগতিকে আমি বলতে চলছি। বুখারী থেকে রাবি বললেন, কানা জিজউন। জেজউন শব্দের অর্থ হলো, আপনারা খেজুর গাছ চিনেন? জব দেবেন। খেজুর গাছ চিনেন? খেজুর গাছের উপরের অংশ যদি মরে গেল, যে গুড়িটা দাঁড়িয়ে থাকলো, যেটা আপনাকে বলেন শাখ, যেটা খেজুর গাছের মরা অংশটা, মানে খেজুর গাছ মরে গেছে, ডালডুল পড়ে গেছে, এতখানি যেমন রয়ে গেল, এটাকে বলে শাখ, এটাকে বলে অংশ, মরা খেজুর গাছের গুড়ি, একে আরবিতে বলে জেজউন। রাবি বর্ণনা করলেন, কানা জিজুন ইয়াকুমু ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে যাওয়ার পরে, আপনারা জানেন মদিনাতুল মুনাওয়ারাতে আল্লাহ রাব্বুল আলামিনের নবী মসজিদ নববী বানিয়ে দিলেন। মসজিদ নববী বানালেন। আমার মা বোন ধৈর্য ধরেন, শুনে নেন, ভাষা যদি বুঝেন একটু দয়া করে শুনে নেন। আল্লাহর নবী মসজিদে নববী বানালেন। আজকে তো আমরা মসজিদ বানাই, একতলা বানিয়েছি, দোতলা বানিয়েছি, তিনতলা বানিয়েছি, চারতলা বানিয়েছি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী আজকে যেমন ইটের পোস্ট দিচ্ছি, পাথরের পোস্ট দিচ্ছি, পাথর গিরে 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 পোস্ট দিয়ে 2 তলা 3 তলা 5 তলা 10 তলা মসজিদ জামিনের ভিতর আজকে বানাচ্ছি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নবী মক্কা থেকে হিজরত করে মদিনাতুল মুনাওয়ারাতে গেলে, যেখানে মসজিদে নববী স্থাপিত করলেন আল্লাহ রাব্বুল আলামিনের নবীজি, আপনারা জানেন মসজিদ কেমন করে নবী স্থাপিত করলেন মদিনাতুল মুনাওয়ারাতে। মদিনায় যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের নবী
সাহাবা کرامের কাছে বলে দিলেন, সাহাবা کرام আমি বিশ্বের নবী মসজিদের নববী বানাবো, তোমাদের জমি দান করে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নবী যখন বললেন, আমক সাহাবী বৈঠক থেকে বলে দিলেন আমি জমি দিয়ে দেব। আর একজন বলতেছেন, হুজুর গো উনি জমি দিতে চাইছেন, তার থেকে আমার জমিটা ভালো, আপনি আমার জমিটা নিয়ে নিন। আর একজনে বলতেন, হুজুর গো উনি যে জমি দিতে চাইছেন তার থেকে আমার জমি ভালো, আমার জমিটা নিয়ে নিন। আর একজনে বলছেন, হুজুর গো না না ওই তিনজনের থেকে আমার জমি আরো ভালো, আমারটা নিয়ে নিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী দেখলেন সাহাবা کرام জমি দেওয়ার জন্য পিড়াপিড়ি করছে, একজন আরেকজন বলছে আমি দেবো আমি দেবো আমি দেবো। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, বলে কি গো, না 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 তোমাদের কার ওই জমি আমি বিশ্ব নবী গ্রহণ করলাম না, তোমাদের কার ওই জমি না হবে না। সাহাবীরা বললেন, হুজুর আমাদের কার ওই জমি যদি নেবেন না আপনাকে মসজিদ বানাবেন না। নবী বললেন মসজিদ বানাবো, তবে তোমাদের যদি একজনের নেই আরেকজন তোমরা দুঃখ পেয়ে যাবে, আমার জমি নাইনি নবী আরেকজনের জমির উপরে মসজিদ বানিয়েছেন নবী, তোমরা একজন নিলে আরেকজন অপরজন দুঃখ পেয়ে যাবে। না না আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী একটা জায়গায় মসজিদ বানাবো। বলে কেমন করে? বলে আমি নবীজি গো উটনির উপরে, যে উটনির উপরে আমি মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারাতে চলে এসেছি, ওই উটনিকে এখান থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নবী ছেড়ে দিয়ে দেব, মসজিদে নববীর জমির কথা উটনিকে জানিয়ে দিয়ে আমি উটনিকে পাঠিয়ে দিব। আমার এই বাহন উটনি যে জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের নবী আমি বলে দিলাম, আমার উটনিটা যে জায়গায় যা বসবে শুয়ে পড়বে ওই জায়গাটাতেই মসজিদে নববী গঠন হয়ে যাবে। নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দেওয়ার পরে মসজিদে নববীর জন্য জমি নির্বাচনের জন্য এবার উটনিটা ছেড়ে দেওয়া হলো। কত বড় বড় সাহাবী গো মনে 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 ভেবেছেন আমারও তো জমি আছে, আমার জমির উপরে যদি নবীর উটটা শুয়ে যায় আমার জমির উপরে মসজিদ হয়ে যাবে, আমি খুশি হয়ে যাব। কত বড় 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 সাহাবী দিলের ভিতরে নিয়ত দিয়ে বসে বসে আছে। সমস্ত সাহাবীদের বার্তাগুলিন বন্ধ হয়ে গেল। উঠ যেতে 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 দুটি তিন বাচ্চা, একজনের নাম সহল আর একজনের নাম সোহাইল, তার বাবা জামিনের ভিতরে বেঁচে ছিল না। এই সহল আর সোহাইল দুটি বাচ্চা গো ইতিম, দুটি নাবালক ছেলে, ওই ছেলেদের দুই ভাইয়ের জমির উপর আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উটনিটা যায় শুয়ে পড়লেন। সুবহানাল্লাহ জোরে বলেন। ওই সহল সোহাইলের জমির উপরটা যখন শুয়ে পড়লেন, সহল আর সোহাইল পেছনে পেছনে দেখছে যে নিজেদের উপরে জমির উপরে শুয়ে পড়েছেন। দৌড়ে 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 দুটি বালক যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলতেছেন, নবীজি গো আপনারা বলেছেন গো যে জমির উপরে আপনার উটটা শুয়ে পড়বে সেখানে মসজিদ বানাবেন। নবীজি গো এই জায়গাটা আমাদের দুই ভাইয়ের, আমরা ইতিম, এই জমির উপরে শুয়ে পড়েছে, আপনি এই জায়গার উপরে মসজিদ বানিয়ে দেন গো দরদের নবী আমার। এই কথা যখন আল্লাহ রাব্বুল আলামিনের নবীর কাছে বলে দিলেন, আল্লাহর নবী বললেন, সহল সোহাইল তোমাদের জমির উপরে যে আমার উটনিটা শুয়ে পড়েছে, আমি কথা দিলাম তোমাদের জমির উপরে মসজিদে নববী গঠন হয়ে যাবে। সেই জায়গার ভিতরে হয়ে গেল মসজিদে নববী। আজকে জানেন পৃথিবীর জমিনে প্রত্যেকটা বছর 50 লাখ হাজি যেখানে 40 ওয়াক্ত করে নামাজ পড়ে মসজিদে নববীতে। এই যে লকডাউনের আগের 18 সালে তখনও 47 লক্ষ হাজি একসাথে যা 40 ওয়াক্ত করে নামাজ পড়েছে। জমিটা দেওয়া ছিল সহল সোহাইল নামে দুটি ইতিম বাচ্চার জমি। আমার ভাইরা আমি তাই বলছিলাম, বলি কি ওই মসজিদ নববীটা বিশ্বর নবী সর্বপ্রথম কেমন করে বানিয়ে দিলেন। আজকে যেমন লোহা দেওয়া পোস্ট করি আমরাই দিয়েছি, কিন্তু নবীর যুগে তেমন ছিল না, খুব কঠিন ছিল। টাকা পয়সা যখন কঠিন ছিল গো, আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই খেজুর গাছের মোতা, খেজুর গাছের গুড়ি, মরা খেজুর গাছের অংশটা শেষের দেওয়ালে ওই এমন করে দেওয়া ছিল। আল্লাহর নবী যখন খুতবা দিয়েছেন
শেষের দেওয়ালের সঙ্গে মাঝের দিকে ছিল। আল্লাহর নবী দাঁড়িয়ে যেতেন আর ওই খেজুর গাছের মারা গুড়ির সঙ্গে যেটা সুতুনের মতো খুঁটির মতো পোতা ছিল ওটার সাথে হেলান দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী জুমার খুতবাটা দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। খুতবা দিয়ে 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 জমিনটা চলছেন। একদিন সাহাবা কেরাম পরামর্শ দিলেন, নবীজি গো আপনার খুব কষ্ট হচ্ছে। বলে কি? এমন করে সুতুনের সাথে হেলান দিয়ে খুতবা দেওয়াটা আপনার খুব কষ্ট হচ্ছে গো নবী, আমরা আপনাকে মেম্বার বানিয়ে দেব, মেম্বারে দাঁড়িয়ে খুতবা দেবেন, সহজ হয়ে